সাল্লাম মায়ের কাছে চলে আসছেন। বয়স তখন 6 বছর। কয় বছর? 6 বছর। অনেক 1-2 বছর করে 6 বছর সময় যদি নিতে চায়, আমার নবী ডাক দিয়ে বলেন, মা মা গো, পৃথিবীর মধ্যে যখন দাসীর কাছে ছিলাম গো মা, একদিনও বাবারে দেখি নাই। বাবাকে বড় দেখার শখ জাগে, জীবনে বাবার মুখখানা একবার দেখি নাই, শরিয়াতে দেখি নাই, বড্ড মায়া লাগে মা। একবার যদি তুমি আমার বাবার কথা বলতে, বাবাকে যদি একবার দেখতে পাইতাম, প্রাণ ভরে দেখতাম, বাবার কে আদর করতাম, বাবার আদর পাইতাম। মা সান্ত্বনা দেয়, বাবা তোমার বাবা সিরিয়ায় ব্যবসা করতে গেছে, আসবে, তোমাকে আসবে আসবে। সান্ত্বনা দিলেন। মুহাম্মদ বাবার অপেক্ষায় থাকেন। আপনারা অনেকে শুনেছেন, বইয়ের মধ্যেও পড়েছেন, মুসলমান নবীজির ওই কষ্টের কিছু কথা আমি বলে যাই। ছোট্টবেলা জীবনের বাবা আবার কষ্টের কথা। রাসূলুল্লাহ ডাকতে বলেন, মা জীবনের জন্মের পর থেকে শুরু করে আজ পর্যন্ত আমি আমার বাবারে দেখি নাই। আমার বাবা কি দুনিয়ার মধ্যে জিন্দা নাই? আমার বাবারে তো দেখতে পাইলাম না, বাবারে তো হারাইলাম, বাবারে তো দেখতে পাই নাই। বাবা কোথায় একটু বলো। কয় বাবা আসবে। রাসূল বললেন, এক পরের দিন যখন গেলেন, ছোট মাসুম বাচ্চাদের সবার সঙ্গে খেলাধুলা করতে গেলেন। সম্পূর্ণ নবীজি ব্যতিক্রম। অন্য সন্তানদের আদর্শ আর নবীর আদর্শ একরকম নয়। ও মুসলমান, গভীর মনোযোগ। নবী কেমন নবী ছিল শুনে নেন। একদিন, ও মুসলমান, মুসলমান গভীর মনোযোগ। মক্কার মানুষেরা তখন বলতেছিল মদিনার ছেলেরা দুষ্ট। মদিনার ছেলেরা বলতেছিল মক্কার ছেলেরা দুষ্ট, মক্কার ছেলেরা দুষ্ট। নবীজি তার জন্মভূমিকে কত ভালোবাসতেন এটা বুঝাইতে যে একটা কথা আমার মনে পড়ে গেল। হঠাৎ করে একদিন মক্কার মানুষে, মদিনার মানুষেরা বলতেছিল মক্কার ছেলেরা দুষ্ট। তখন ওই সাহাবী একাধিকবার নবীর সামনে যখন আসতেছিলেন, নবীজি বারবার মুখটা ঘুরায় নিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি অপরাধ করেছি? আমি দেখি বারবার আপনি মুখটা ঘুরাইলেন। আমি যখনই আপনার মুখের দিকে তাকাই তখনই আপনি মুখটা আবার ঘুরাইলেন। আমার নবী কয়, তুমি না বলেছিলে মদিনার ও মক্কার মানুষেরা দুষ্ট? আমি তো মক্কার ছেলে, আমি তো, আমাকে তো দুষ্ট বলেছো। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারি না যে আপনি ওই মক্কাবাসীকে বলে কথা বললে আপনি কষ্ট পান। নবী মক্কা মদিনারে কত ভালোবাসলো, সেই মক্কার মানুষেরা নবীরে কত আঘাত দিল। মদিনার মানুষেরা চিনল নবীরে, মক্কার মানুষেরা চিনতে পারে নাই। বাংলার কিছু আশিকে রাসূলেরা নবীরে চিনেছে, নবীর জন্য চোখের পানি ছেড়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, নবী গো, নবী, নবী বলে চিৎকার মারে। আশিকের চোখের পানি পড়ে, মাসুকের চোখের পানি পড়ে। আর ওই বাতিলের আইটা দেখে তারা হাসি তামাশা করে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সন্ধ্যা লেগে গেল, নবী ঘরে আসেন নাই। সন্ধ্যা গনিয়ে গেল, নবীজি ঘরে আসেন নাই। হালিমা দৌড়ে, ইদা নবীজির মা দৌড়ে যাবে না, ডাক দে, বলে আব্বা যান, মুহাম্মদ তো ঘরে ফেরে নাই। বলে বাবা, মা দেখো জলদি করে। যে দেখে নবীজি একটা পাহাড়ের কন্যারে বসে বসে কান্দে, বাবার প্রেমে বসে বসে কান্দে। দৌড়ে যা, মা বলে, মুহাম্মদ তুমি কেন কান্দো? মা গো, তুমি বললা বাবারে দেখবো, কতদিন বাবার অপেক্ষায় থাকলাম, বাবাকে দেখতে পাইলাম না। বাবার জন্য পৃথিবীর মধ্যে যে সন্তান হারায় ফেলেছে, বাবারে হারাইছে, সেই সন্তান জানে বাবার বেদনা। যিনি মাকে হারাইছে মার বেদনা জানে। যে সন্তানের লাশ কাঁদে নিছে সে জানে সন্তান হারানো বেদনা। যে বাবার লাশ কাঁদে নিছে সে জানে বাবা হারানো বেদনা। অন্য কেউ বুঝতে পারে না। রাসূলুল্লাহ কাঁদতে লাগলেন। মা ধরে বলে, বাবা আগামী কাল তোমাকে নিয়ে যাব, আগামী কাল তোমারে নিয়ে যাব। বলে বাড়ি আসলেন, শ্বশুরের কাছ থেকে বিদায় নিলেন। রাসূলুল্লাহর বাবার কবরটা দেখানোর জন্য রওনা হয়ে গেলেন রাসূলকে নিয়ে। দাসী আয়মানকে সঙ্গে নিয়ে, রাসূলুল্লাহকে সঙ্গে নিয়ে মা আমেনা রওনা হয়ে গেলেন তায়েফের দিকে। সিরিয়ার দিকে যখন রওনা হয়ে গেলেন, আব নামক জায়গায় যাইয়া দাঁড়ায় গেলেন। মা আমেনা দাঁড়ায় গেলেন।
দাঁড়ানোর পর মোহাম্মদ ডাকতে বলে, মা আর কত দূর আব্বাজান, কত দূর? কয় আর একটু আগে যাও। দেখায় উঁচু এক জমিনটার মধ্যে, দেখায় বাবা ওই যে দেখো ওখানে তোমার আব্বাজান চির বিদায় হয়ে গেছে। আমার নবী একটা দড়ি চলে যায় যে কবরের পাশে দাঁড়ায় একটা চিৎকার মেরে কান্দে, বাবা চিৎকার মেরে ডাকতে বলে, বাবা বাবা গো। যখন ওই কবরটার পাশে দাঁড়ায় বাবা বলে চিৎকার মারতে লাগলে, মা মেরে ডাকতে বলে, আমার আল্লাহ আমাকে তুমি নিয়ে যাও, কারণ আমি আমার মুহাম্মাদের কাছে মিথ্যা বলেছি, আমার নবীর বাবা তো আর কোনোদিন ফিরে আসবে না। বাবা বলে ডাকলে আর কোনোদিন ডাকের উত্তর নিবে না, আল্লাহ তুমি আমার নিয়ে যাও। আমি আমার মুহাম্মদ যখন আমার জিগাইবে, মা বাবা কেন কথা বলে না, আমি জবাব দিতে পারবো না, আমাকে তুমি নিয়ে যাও। সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম ইয়াব নামক জায়গায় চলে আসলেন। মা মেনার জানটা বাইর হয়ে গেলেন, আমার নবী দূরে গেলেন। দূরে যায় একবার বাবার কবরের পাশে, দূরে যায় আবার দূরে এসে মায়ের গলাটা জড়ায় ধরে, মায়ের বুকটা ধরে কান্দের, মা মা গো। বাবা কেন কথা বলে না? বাবাকে ডাক দিলে কথা বলে না। একবার নয়, দুবার নয়, তিনবার রাসূলুল্লাহ একবার ছুটে যায় বাবার কবরের পাশে, আবার ছুটে আসে মায়ের কাছে। মার গলা ধরে কান্দে, মা জীবনে আর কোনদিন বাবারে দেখতে চাইব না, একবার শুধু আমাকে মুহাম্মদ বলে বুকে টেনে নাও গো মা, একবার শুধু বুকে টেনে নাও, জীবনে আর কোনদিন আমি বাবার নামটা নিব না। আবার দূরে যাই মায়ের কাছে, বাবার কাছে, বাবা মাকে বলো একবার বুকে নিতে, একবার কোলে নিতে। দূর থেকে আইমান দেখেছি, দুই দাসী আইমান তাকে দেখে মা কত বলে না, যা থেকে মা আসিল ঘুমায় গেছে, আর কোনোদিন কথা বলে। নবীজিকে বুকের সঙ্গে টান দিয়া দাসী আইমান ডাকতে বলে, মুহাম্মদ আয়, জনমের মতো তোর মাও বিদায় হয়ে গেছে। আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব পৃথিবীর মধ্যে যখন আপনি অসহায়, পৃথিবীর মধ্যে আপনাকে আমি এতিম বানাইছি, আবার আপনাকে পৃথিবীর মধ্যে হাবিব আপনাকে আমি পথের অবস্থায় বানাইলাম, এতিম বানাইলাম, আবার তারা আপনার কিরাজ মুটুক আপনার কবুকের মাথার মধ্যে দেয়া হবে। হাবিব আপনি যদি কান্দেন, আপনি যদি চিৎকার মারেন, আপনার বাবা সইতে পারে না, আপনার বাবা কবরে ঘুমাইতে পারবে না। জনম দুঃখিনী বাবা চিৎকার শুনে উঠে পড়বে, হাবিব চোখের পানি মুছে ফেলেন, আর কানবেন না। আমার নবীজি আইমানের বুকে চড়ে যাবো, মুসলমান গভীর মনোযোগ, দাসী আইমান সঙ্গে করে নিয়ে নবীজিকে চলে আসলেন। চিরগোমায় চির বেতিম হয়ে গেলেন। নবীজি এমন এতিম, কথা বলে না, কারোর লগে কথা বলে না, খানা খায় না, নবীজি নীরবতা পালন করে, নবীজি কোনো কথা বলে না। এদিকে আব্দুল মুত্তালিবও নাই, মা নাই, মুসলমান। কিছুদিন পরে মা মারা পরে, কিছুদিন পরে আব্দুল মুত্তালিব মারা যায়। এ ডাল যে ডাল ধরে সেই ডালই ভেঙে যায়। রাসূল একাকার হয়ে গেলেন। আবু তা মুসলমান, আব্দুল মুত্তালিব ইন্তেকালের পরে নবীজি বেশি দুর্বল হয়ে গেলেন, কারণ মা নেই, বাবা ছিলেন না, মা আদর করেছিলেন। মা যখন চলে গেলেন, দাদা আমাকে ভালোবেসে লালন পালন করতে লাগলেন, দাদাও চলে গেলেন, এখন আমি কি লয়ে বাঁচবো? ওরে মুসলমান ওই দুষ্ট, হ্যাঁ মুসলমান আবু জাহেল এত বড় নিকৃষ্ট ছিল, দিলের মধ্যে কোনো মায়া ছিল না, দয়া ছিল না। দেখে আব্দুল মুহাম্মদ অজানয়নে কান্দে, ডাকতে বলে, বাতিজারে তুমি কেন কান্দো? বলে, কান্দি আজকে মায়ের কথা মনে পড়ে, বাবার কথা মনে পড়ে। বলে, দেখবানি আমি তোমাকে লয়ে যাব। এ মুসলমান বাবাকে দেখানোর নাম নিয়ে চলে গেলেন কোথায়? মুসলমান গভীর মনোযোগ নিয়ে তাকে, এই ছোট্ট বালকটাকেও আঘাত করলেন। আবু জেহেল তাকে আঘাত করলেন, আঘাত করে তারে মারলেন। এই রক্তমাখা জমিনের মধ্যে পড়ে রইলেন। ওখান থেকে যখন পড়ে গেলেন, আবু তালেবের নজরে পড়ে গেলেন। চাচা আবু তালেব দেখে মুহাম্মদ চোখের পানি ছেড়ে কান্দে, ডাকতে বলে, বাবা কান্দো কেন? কয়, চাচা যান, পৃথিবীর মধ্যে আব্বা নাই, মা নাই, কোনো দুঃখ ছিল না, দাদাও নাই, কষ্ট ছিলাম। আজকে চাচা হইয়া
চাবুকের আঘাত আমার পিঠের মধ্যে করেছে, আঘাত করেছে, আমাকে মেরেছে, কষ্ট পেয়েছি, আমার কেউ নাই। আবু তালেব কয় চিন্তা করবি না, আজ থেকে আমি তোরে লালন পালন করব, এই দায়ভার আমি নিলাম, দায়িত্ব নিলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এর নবীজির শানের কথা বলবো রে কারে, বলো নবীজির শানের কথা বল, একটু মহব্বতে বলে নবীজির প্রেমের কথা বলবো রে। ইলাহি জানামিন উম্মতের জাবিন, তরাবে দয়াল নবী তুমায় বিপদে, তরাবে দয়াল নবী তুমায় বিপদে। নবীজির প্রেমের কথা বলবো রে কারে, বলো নবীজির শানের কথা। এ মুসলমান গভীর মনোযোগ, একদিন নয় দুদিন না আবু তালেবের সঙ্গে রাহমাতুল আলামিন চলতে লাগলেন। ব্যবসা বাণিজ্য দেখাশুনো করেন, সাথে সাথে নিয়ে যায়, সাথে করে নিয়ে যায়, যেখানে যায় সেখানেই নিয়ে যায়। নবীর বয়স তখন মাত্র 9 বছর। কয় বছর? যারা বলেন কয় বছর? 9 বছর বয়স। মক্কা মদিনায় বৃষ্টি হয় না। মক্কা মদিনার মানুষগুলো অনাবৃষ্টির কারণে তারা গরু পশু পাখিগুলো মারা যায়, গাছপালাগুলো সব পুড়ে জুলে শেষ হয়ে যায়। ওই আরবের বড় বড় নেতা 40 জন বাঘা বাঘা নেতা, 40 জন নেতা মাতবার সবাই চলে যায় কাবা ঘরের মধ্যে, দেবদেবতার কসম করে কান্দে, বৃষ্টির জন্য প্রার্থনা করে, কোনো বৃষ্টি নামে না। আবু তালেবের বাড়ি আসলেন, আবু তালেবকে ডাক দে, বলে আবু তালেব রে, আগামীকাল বৃষ্টির জন্য প্রার্থনা করা হবে দেবতার কাছে। ওই দেবতা যখন খুশি হয়ে যাবে, দেবতা খুশি হলে বৃষ্টি নামবে আমাদের মক্কা মদিনার জমিনে। ওরা তৎকালীন জামানায় জানোয়ার কুরবানি করে এই রক্তের মধ্যে, পাতিলের মধ্যে রক্ত রেখে রক্তের মধ্যে হাত ঢুকায়া দিয়া দেব দেবীর কাছে প্রার্থনা করত, ভগবান বানায়া তারা দেবতার কাছে সাহায্য চাইতো। আমার নবীজি শুনতে পাইলেন যে 39 জন আর আবু তালেব মোট 40 জন, এই 40 জন বাঘা বাঘা নেতাগুলো মক্কা মদিনায় কাবা শরীফের মধ্যে যাবে বৃষ্টির প্রার্থনা করার জন্য। জোরে জোরে চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। 40 জন নেতা যাবে বৃষ্টির জন্য। আমার নবী ডাকতে বলেন, চাচা আবু তালেব, আপনি যান মক্কা মদিনায় কাবা শরীফের কাছে দেবদেবীর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করতে যান, আমাকে লয়ে যান। আমার বিশ্বাস, আমি যদি আমার আল্লাহর কাছে চাই, আমার আল্লাহ বৃষ্টি দিবে। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বড় বড় নেতারা, মুসলমান আবু জেহেল, আবু লাহাব, উতবা, এইরকম বড় বড় নেতারা 40 জন বড় বড় নেতা, সবাই তো দেবদেবীর কাছে আজকে প্রার্থনা করবে। আমার নবী বলেন, চাচা আমিও যাব। সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। কয় বছর বয়স? 9 বছর বয়স। নবী যে আমিও যাব। বলে না ভাতিজা, তোমাকে নেওয়া যাবে না, কোনখানে বড় বড় নেতারা থাকবে, সব ভিআইপি নেতারা থাকবে, যাওয়া যাবে না। নবীকে আমাকে নিয়ে যান। নিলেন না। নবী আস্তে আস্তে পিস পিস রওনা হলেন, যা সবাই কাবার মধ্যে প্রবেশ করলেন। নবী দূর থেকে দাঁড়ায় দেখে কাবার মধ্যে ডুইকা রক্তের মধ্যে হাত দিয়া সব দেবতার কসম করে কান্না শুরু করেছে, বৃষ্টি নামে না। আল্লাহু আকবার বলেন না। বৃষ্টি হয় না, আর উত্তপ্ত গরম, এত গরম, প্রাণটা বাড়ি হয়ে যায়, নিঃদম বন্ধ হয়ে যায়। সবাই চিন্তা করে অবস্থা মরা মরা ভাব। সবাই বাইর হয়ে আসলেন, সারাদিন প্রার্থনা করলেন। নবীজি একটা রাস্তার কিনারে দাঁড়ায় রয়েছেন। আবু তালেব কয়, ভাতিজা তুমি কখন আসলে? কয়, চাচা জান আপনার পিছে পিছে আমি আসছি। আপনি যখন আমাকে থুই আসলেন, আমি আপনার পিছে পিছে চলে আসছি। কয়, কেন আসছো? কয়, আপনি সারাদিন ধরে প্রার্থনা করেছেন, আমাকে একবার যাবার হুকুম দেন ওই কাবার মধ্যে। ওই কাবার মালিক যিনি, আমার মালিক যিনি, আপনার মালিক তিনি বৃষ্টি রহমত দান করবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এটা সুযোগ দেন না আমাকে। নবীজির কি দেখেন না, আমার নবীজির অনেক ছাড় দিয়ে চলে যাচ্ছি, খালি দৌড়াইতেছি, কথা বলতেছে আলোচনার মধ্যে। আমার বাবারা, নবীজি কি করলেন? এইবার সবাই কয় যে আমরা বড় বড় নেতারা, আমরা পারলাম না বৃষ্টি নামাইতে, তুমি কি করবা?
এবার নেতারা বলে আবু তালিব যেহেতু বালক মুহাম্মদ বত করে বলতেছে চলো না দেখতে যাই দেখিও পারে কিনা। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। আবু তালিব দেখ মিয়া আমরা পারলাম না, বড় বড় নেতারা আমরা পারলাম না বৃষ্টি নামাইতে, ও কি করবো, ও বৃষ্টি নামাইবো কেমনে, ও কি পারবে? পারবে না। আমার মুসলমান বাবারা শুনে নাও, রাহমাতুল নবী রাহমাতুল লিল আলামিন বললেন চাচা একবার আমাকে সুযোগ দিন, কেমন নবী ছিল, কেমন নবী ছিল দেখেন না বাবা। এরে আমার নবীজি শরীয়তে নবী, তরিকাতে নবী, হাকিকতে নবী, মারেফাতে নবী, নবী ছিল, আছে, থাকবে, এই বিশ্বাস আপনাদের আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? আমার নবী কি মরা নবী? আমার নবী কি মরা নবী? আমার নবী জিন্দা নবী, আমার নবী হায়াতুন নবী। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? যারা বলে আমার নবী মরা, যা তুই মরা নবী নিয়ে থাক, দরকার নাই। যদি কোনো ব্যক্তি কয় যে যেটা মনে করে আমরা আমার নবীরে আমরা মানি, আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী, যারা মরা নবী কয় তারা মরা নবী নিয়ে থাক, দরকার নাই, তোমাদের সঙ্গে বাড়াবাড়ির দরকার নাই। আমরা আমার নবীর শান, আমার নবীর মান ছাড়া আমরা কিচ্ছু বুঝি না। জোরে জোরে বলেন ঠিক কিনা? লোকজনে বলতেছে ডাক দে বলে যেটু যেতে দাও। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন আরো জোরে বলেন একটু যেতে দেন দেখি। মুহাম্মদ ছোট্ট মানুষ যেতে এত অনুনয় বিনয় করে বলতেছে যেতে দেন। নেতারা আবু তালেব কয় তার মিয়া ইজ্জত খাবে, আমার ইজ্জত খাবে, আমরা বড় বড় নেতারা বৃষ্টি নামাইতে পারলাম না, বালক মানুষ কেমনে বৃষ্টি নামাইব? নেতারা কয় যেহেতু এমন করে বলতে যান না। আমার নবীজি চলে গেলেন কাবা যাইয়া কাবার মধ্যে হাত লাগাই দেয়, বলে কাবা, কাবার মালিক রে, আমার মালিক, কাবার মালিক, কাবার মালিকও যিনি, আমার মালিকও তিনি, বৃষ্টির মালিকও তিনি। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে আরো জোরে সুবহানাল্লাহ। কাবার মালিক যিনি, আমার মালিকও তিনি, জমিনের মালিক তিনি, বৃষ্টির মালিকও তিনি। আমি মুহাম্মদ হাত বাড়াইলাম, আমি মুহাম্মদ হাত বাড়াইলাম, আল্লাহ তুমি বৃষ্টি দাও। হাত উঠাইতে দেরি, বৃষ্টি নামতে দেরি নয়। 40 জন আরবের নেতারা দেখায় রে বৃষ্টি, আইরে বৃষ্টি শুরু হয়ে গেল। লোকজন কয় আইরে 3টা দিন পরে এত বৃষ্টি চাইলাম, একটা ফোঁটা বৃষ্টি আইলো না। মুহাম্মদ শুধু হাত উঠাইছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। ইনি রহমতের নবী। আমরা আবু তালেব এই দুনিয়ার মধ্যে মানতে যদি হয় না, আপনার অধিকাংশই রাসূলের কালেমা পড়ে নিলেন। সুবহানাল্লাহ বলেন আরো জোরে সুবহানাল্লাহ। এর ভিতরে অধিকাংশই 30 জন মতো, 30 অধিক মানুষ কালেমা পড়ে ঈমান আনলেন। মুহাম্মাদে ঠিক সঠিক কিনি আল্লাহর গোলাম। মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। তোমরা পড়ো লা ইলাহা, নাই কোন ইলাহ, ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি একমাত্র আল্লাহর বান্দা, আল্লাহর প্রেরিত রাসূল, আর কিছু না, আর কিছু না। পৃথিবীর মধ্যে আমি আর কিছু না, আল্লাহর প্রেরিত রাসূল। আল্লাহ পার একমাত্র ঠিকানা হলাম আমি নবী। ওই মৌলাকে যদি পাইতে চায় আগে আমারে চেনো, আর আমারে চিনলেই মৌলারে চিনা হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আরবের বড় বড় নেতারা, এই বালক, এ বালক না, আমাদের নেতা, সঙ্গে সঙ্গে 30 জন ব্যক্তি, 30 জন নেতা, বড় বড় নেতারা কালেমা পড়ে রাসূলুল্লাহর হাতে বায়াত গ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আবু তালেব কালেমা আনতে পারল। আবু তালেব তখন ঈমান হালকা। আবু তালেব চিন্তা করছে বেটা বৃষ্টি নামছে, এইবার লোকজন এত জোরে বৃষ্টি শুরু হয়েছে, সারে না। লোকজন কয় আবু তালেব বৃষ্টি বন্ধ করে। আবার চলে গেছে নেতারা কয় মুহাম্মাদের কথায় বৃষ্টি নামছে না, ওটা আমরা প্রার্থনা করেছি হয়তো সেই জন্য। আবার যে প্রার্থনা বৃষ্টি ঠাকাও, বৃষ্টি থামো, থামে না। লোকজন কয় তোমাদের কথা হবে না, ডাক হে মুহাম্মদ, শিশু মুহাম্মদ যাও তোমার খোদার কাছে চাও। আমার নবী বলতেছে হে বৃষ্টির মালিক, কষ্ট হচ্ছে মক্কা মদিনার মানুষের, বৃষ্টি বন্ধ করে দাও। সঙ্গে সঙ্গে বৃষ্টি বন্ধ হয়ে গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষ পেশে
কে আইলো রে, কে যাইলো যাই মদিনায়, বল মানব বেশে কে আইলো রে, কে আইলো যাই। এর সদাই নবী কাঁদছেন বসে, সদাই নবী কাঁদছেন বসে, উম্মতেরি বেদনায়, মানব ভেসে কে এলো রে, কে আইলো ওই মদিনায়, মানব ভেসে কে আইলো রে, কে আইলো এই দুনিয়া। খোদার প্রিয় নূরের জাতি, যার সুয়াতে হইল আকাশ প্রতি, আরে অন্ধ রইলি কেমনে তুরা, অন্ধ রইলি কেমনে তুরা, সে নই নূরের কদম খান, মানব বেশে কে আইলো রে, কে আইলো ওই মদিনায়, বলো মানব বেশে কে আইলো রে, কে আইলো ওই মদিনায়। এর সদাই নবী কাঁদতেন বসে, উম্মতেরি বেদনায়, মানব বেশে কে আইলো রে, কে আইলো ওই মদিনায়, মানব বেশে কে আইলো রে, কে আইলো ওই মদিনায়। সুবহানাল্লাহ বলেন না? এইবার সবাই বুঝতে পারলো, যা নবীজি ওমর সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু আমার নবী শুধু এতিম ছিল না, আমার নবীজি বাদশারও বাদশা ছিল। নবীজি যে জুব্বা মুবারক গায়ে দিছে, এটার দাম ছিল ৪২,০০০ দিরহাম। কত হাজার দিরহাম? ভালো করে লিখে নেন, কত হাজার? পৃথিবীর কোন রাজা বাদশা এত বড় পোশাক, এত দামি পোশাক পরতে পারে নাই। আমার নবীর অনেকে কয় ফোকে, আমার নবী ৭০ তালি কাপড় গায়ে দিছে। নবী মাটি কাটছে, নবী মাটি টানছে, হ্যাঁ নবী মাটিও টানছে, মাটিও কাটছে। কারণ নবীজি আমার উম্মতের হালাত হবে, গরিব হবে, ধনী হবে, মিসকিন হবে, বাদশা হবে, সব হালাতই নবীর ভিতরে ছিল। এই হালাতগুলো নবীর ভিতরে যাতে কোনো উম্মাত কষ্ট না পায়, এই জন্য নবীকেও সমস্ত গুণের গুণান্বিত দিয়েছিল কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। নবী বাদশারও বাদশা ছিল। কি ছিল? বাদশারও বাদশা। এমন বাদশাই ছিল, তৎকালীন জামানায় পোশাকটার দাম ছিল ৪২,০০০ দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশা আজ পর্যন্ত, ফিরাউন নমরুদ তো দূরের কথা, পৃথিবীর কোন বাদশা এত বড়, পৃথিবীর ৪ জন প্রতাপশালী বাদশা, তার মধ্যে মুসলমানদের মধ্যে 2 জন, কাফেরদের মধ্যে 2 জন। মুসলমানদের 2 জনের মধ্যে একজন হলো নবী সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হলো বাদশা জুলকারনাইন। কাফেরদের মধ্যে 2 জন, একজন হলো বাদশা ফিরাউন নমরুদ, বা আরেকজন হলো বুকতানসর। এই 4 জনকে আল্লাহ প্রতাপশালী বাদশা বানাইছিল অল পৃথিবীর। তারাও যে দামি কাপড় গায়ে দিছে, তারাও এত দামি কাপড়, এত পোশাক, এত দামি পোশাক পৃথিবীর মধ্যে গায়ে দিতে পারে নাই। সেই তৎকালীন জামানায় আমার নবীর পোশাকটার দাম ছিল ৪২,০০০ দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশা গায়ে দিতে পারে নাই। সুতরাং আমার নবী বাদশারু, কথা বলেন, বাদশারু আমার নবী মাটি কাটছে। রে বাতিল মৌলবীরা শোন, খালি ইমামতি করে খাও আর একটু নবীর মতো মাটি কাটো। নবী তো মাটি কাটছে, নবী বকরি চড়াইছে, আমার নবী পেটে পাথর বাঁধছে। তোমরা কয়দিন বা পরের কাছে গেছো? একটু যাও না। আমার রাসূলুল্লাহ বকরি চড়াইছে, কয়দিন বকরি চড়াইছো? আমার নবীজি মাটি কাটছে, কয়দিন মাটি কাটছো? খালি এসির মধ্যে নামাজ পড়াও, 22 তলা মসজিদে নামাজ পড়াও, আয়া বড় বড় ফতোয়া দাও। একটু যাও। সুন্নিরা এই গুণে গুণিত, সুন্নিরা শুধু ইমামতের মধ্যে সীমাবদ্ধ নয়, সুন্নিরা আছে রাসূলুল্লাহর মহব্বতের মধ্যে সীমাবদ্ধ। রাসূলের প্রেম সুন্নিদের ভিতরে এত পরিমাণ, পৃথিবী ছাড়তে পারে, রাসূলুল্লাহর ভালোবাসা ছাড়তে পারে না। আরো জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, বলেন ঠিক কিনা? সুতরাং আমার নবীজির আমি যে আলোচনা করেছি বাবা, আমার রাসূলের আগমনের আলোচনা করে শেষ করতে পারবো না। অনেক আলোচনার মধ্যে খালি টানতে চলে গেছি, সামান্য মূল কথাগুলো, পয়েন্টগুলো আমি ধরাই দিয়ে গেছি। আলোচনা যদি করতে যেতাম তাহলে আমার এই আরো এরকম 2, 4, 10 ঘন্টা লাগতো মূল আলোচনাগুলো করতে গেলে। আমার নবীজির ওই বাল্য জীবনের আলোচনা করতে গেলেই, যদি আমার নবীজির ওই জন্ম 1 মাস, 2 মাস, 3 দিন কেমনে আসলো, কেমনে গেল, মা আমেনার গর্ভে কেমনে